দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন শক্তির ভারসাম্য তৈরি হচ্ছে। একদিকে বাংলাদেশ, অন্যদিকে চায়না ও পাকিস্তান। আর এই সমীকরণ ঘিরে বাড়ছে ভারতের উদ্বেগ। সম্প্রতি বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা এবং চীন পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ নিয়ে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে নানান আলোচনা। আজকের ভিডিওতে আমরা জানাবো কেন বাংলাদেশ নতুন কূটনৈতিক ভারসাম্যর দিকে ঝুঁকছে, এতে চীন ও পাকিস্তানের স্বার্থ কী, আর কেন ভারত বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছেন। বাংলাদেশের নতুন কূটনৈতিক কৌশল। গত কয়েক বছরে বাংলাদেশ ব্যালেন্স ফরেন পলিসি বা ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির উপর জোর দিয়েছে, অর্থাৎ একক কোনো শক্তির উপর নির্ভর না করে একাধিক দেশের সঙ্গে সম্পর্ক গভীর করা। বাংলাদেশ একদিকে ভারতের সঙ্গে বাণিজ্য ও নিরাপত্তা সহযোগিতা বজায় রাখছে, অন্যদিকে চীনের কাছ থেকে পাচ্ছে অবকাঠামো বিনিয়োগ, প্রযুক্তিগত সহায়তা এবং সামরিক সহযোগিতা। এছাড়া পাকিস্তানের সঙ্গেও দীর্ঘদিনের দূরত্ব কিছুটা কমানোর ইঙ্গিত দেখা যাচ্ছে কূটনৈতিক পর্যায়ে। চীনের লক্ষ্য কী? চীনের জন্য বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূ রাজনৈতিক অবস্থানে রয়েছে। বিশেষ করে বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর অঞ্চলে প্রভাব বাড়াতে বেইজিং দীর্ঘদিন ধরেই দক্ষিণ এশিয়ায় বিনিয়োগ বাড়াচ্ছে। বাংলাদেশে বন্দর উন্নয়ন, সড়ক ও রেল যোগাযোগ, বিদ্যুৎ ও শিল্প খাতে চীনের বড় ধরনের উপস্থিতি রয়েছে। বিশ্লেষকদের মতে চীন চাইছে বাংলাদেশকে তার আঞ্চলিক অর্থনৈতিক ও কৌশলগত অংশীদার হিসেবে আরও কাছে টানতে। পাকিস্তানের আগ্রহ কোথায়? বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক ইতিহাসের কারণে দীর্ঘদিন সংবেদনশীল ছিল, তবে সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে বাণিজ্য, কূটনৈতিক যোগাযোগ এবং আঞ্চলিক ইস্যুতে আলোচনার পরিমাণ বাড়ছে। পাকিস্তান দক্ষিণ এশিয়ায় নতুন মিত্র খুঁজছে, আর বাংলাদেশও বহুমুখী কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে চাইছে। যদিও এই সম্পর্ক এখনও সীমিত পর্যায়ে, তবুও এটি আঞ্চলিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। কেন উদ্বিগ্ন ভারত? ভারতের দৃষ্টিতে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেশী, কারণ দুই দেশের দীর্ঘ সীমান্ত, নিরাপত্তা সহযোগিতা এবং উত্তর পূর্ব ভারতের যোগাযোগ ব্যবস্থা অনেকাংশেই বাংলাদেশের উপর নির্ভরশীল। এখন যদি বাংলাদেশ চীন ও পাকিস্তানের সঙ্গে আরও ঘনিষ্ঠ হয়, তাহলে ভারত সেটিকে কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে দেখতে পারে। বিশেষ করে চীনের বাড়তি প্রভাব ভারত মহাসাগর অঞ্চলে ভারতের নিরাপত্তা ভাবনাকে প্রভাবিত করতে পারে। তবে বিশ্লেষকরা বলেছেন, বাংলাদেশ এখনও সবার সঙ্গে বন্ধুত্ব নীতিতেই এগোচ্ছে এবং কোনো পক্ষের সঙ্গে সরাসরি জোটে যাচ্ছে না। ভবিষ্যতে কি হতে পারে? বাংলাদেশ এখন অর্থনীতি, কৌশলগত অবস্থান এবং আন্তর্জাতিক সম্পর্ক সব দিক থেকেই গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হচ্ছে। চীন, ভারত, পাকিস্তান সবার সঙ্গেই সম্পর্ক বজায় রেখে বাংলাদেশ কতটা ভারসাম্য ধরে রাখতে পারে, সেটিই হবে আগামী দিনের বড় প্রশ্ন। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় বাংলাদেশের এই নতুন কূটনৈতিক কৌশল কি দেশের জন্য লাভজনক হবে, নাকি এতে আঞ্চলিক উত্তেজনা বাড়বে? কমেন্টসে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো আন্তর্জাতিক বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।